এই আমার যে লেফট সাইড আছে, এই লেফট সাইডে দেখতে পাচ্ছি পাঁচিলটা, এই পাঁচিলের সাইডে হচ্ছে হোয়াইটফিল্ড স্টেশন। রেলগেটটা খুলে দিয়েছে, তো দেখতে পাচ্ছ কত ট্রাফিক, বলতে না বলতেই ট্রাফিক। চেন্নাই 304 কিলোমিটার, চিন্তামণি 48 কিলোমিটার অ্যান্ড মালুর হচ্ছে 19 কিলোমিটার। মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার ব্লগ। আমি যেতে চলেছি এক বিশেষ জায়গায় আজকে, তোমরা অবশ্যই জানতে পেরে গেছো থাম্বনেল দেখে। চলো তাহলে যাওয়া যাক। এখনের টাইম পুরো 8টা বাজে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার লুক আজকের। আচ্ছা, বাইক অলরেডি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। চলো তাহলে বেরোনো যাক। টাইম হচ্ছে 8টা 16। তাহলে আমাদের জার্নিটা স্টার্ট করা যাক, কি বলো? গুড মর্নিং আবার সবাইকে। এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম গুড মর্নিং বললাম। আর আমার যে লেফট সাইড আছে, এই লেফট সাইডে দেখতে পাচ্ছি পাঁচিলটা, এই পাঁচিলের ওই সাইডে হচ্ছে হোয়াইটফিল্ড স্টেশন। তো আমরা বাঁদিকে যাব না, আমরা এখন ডান দিকে যাব। তবে কিছুক্ষণ পর আবার এই রেল লাইনটাকে আমাদের ক্রস করে ওই সাইডে যেতে হবে। আমি অলরেডি কালকেই ফিউল আপটা করিয়ে রেখেছিলাম, আর টায়ার প্রেশারটাও চেক করিয়ে রেখেছি, যাতে আজকে সকালবেলা আমাদের কোথাও দাঁড়াতে না হয়। রেলগেটটা খুলে দিয়েছে, তো দেখতে পাচ্ছ কত ট্রাফিক। ও ভাই, এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটার পরে আবার হাইওয়ে আসবে আমার রুম থেকে। যেখানে আমরা যাচ্ছি তার ডিস্টেন্স হচ্ছে ওই 70 থেকে 75 কিলোমিটার। তো তার আগে 15 কিলোমিটার মতনই সিটির মধ্যে থেকে রাস্তা আছে। তোমরা দেখতে পারবে সামনে যে কত সুন্দর রাস্তাটা। এরপরে সামনে হাইওয়ে আসবে, সার্ভিস লেন ধরে আমাদেরকে হাইওয়ে উঠে যেতে হবে। তারপর থেকে পুরো হাইওয়ে, আর লাস্টের কিছু 5 কিলোমিটার মতন ভেতরে ঢুকতে হবে। তোমাদের যেমন বললাম, এই মোড় থেকেই আমাদেরকে ডান দিক নিতে হবে, আর ডান দিক নিয়ে গিয়ে এই যে হাইওয়েটা আছে, এই হাইওয়েতে কানেক্ট করতে হবে। আর এই সাইডে সোজা চলে গেলে হচ্ছে এয়ারপোর্ট, ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এই আমরা হাইওয়েতে কানেক্ট করছি, দেখে নিই একবার। হ্যাঁ ঠিক আছে, চল। বলতে না বলতেই ট্রাফিক। চেন্নাই 304 কিলোমিটার, চিন্তামণি 48 কিলোমিটার। বহুত বেশি ট্রাফিক আছে আজকে। তবে এইটুখানি এরিয়াই মনে হয় আছে, সামনেটা দেখে মনে হচ্ছে খালি আছে। দেখো আরও বাইকাররা যাচ্ছে আমার। চ ভাই, আর কি চাই? দেখো এরকম সুন্দর হাইওয়ে, আর তার সাথে তোমার বাইক। সপ্তাহে 5 দিন কাজ করার পর যে স্ট্রেসটা আছে, এই স্ট্রেসটা এইখানে রিলিফ হয়। ঠিক, সবাই হয়তো যেতে পারে না, আমি এতদিন যেতে পারতাম না। আমিও ইউটিউবে দেখতাম, ব্লগ দেখতাম, তো মনে হতো আমি যাচ্ছি। তো আমাদেরকে এখান থেকে নিতে হবে লেফটে, ঠিক আছে? এই লেফটে হচ্ছে দেবানাহাল্লি, এখান থেকে আমাদের লেফট নিতে হবে, লেফট নিয়ে বেরিয়ে যেতে হবে। রাস্তাটা দেখো একবার, ওয়াও! আর কি যাই সকালবেলা। পুনে 870, হায়দ্রাবাদ 550। আমি আদিয়োগীতে আগেও দুবার এসেছি। প্রথমবার হলো হচ্ছে আমার ভাই, মানে আমার কাজিন, কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছিলো ঘোরার জন্য। 2 সপ্তাহের জন্য এসেছিলো। আমাদের প্ল্যান ছিল হচ্ছে গোয়া যাওয়ার। তো আমরা প্রথম সপ্তাহে কী করলাম, গোয়া চলে গেলাম। আমরা 15ই আগস্টের ছুটি ছিল, তো তখন চলে গেলাম গোয়া। তাই আমরা এসেছিলাম হচ্ছে নন্দী হিলস, আর নন্দী হিলসের পর নন্দী হিলসের থেকে তারপর এসেছিলাম হচ্ছে আদিয়োগী। তো আদিয়োগী ঘুরে আমিও প্রথমবার ওর সাথে এসেছিলাম, তো আমার হেভি লেগেছিলো জায়গাটা, আর ওরও খুব ভালো লেগেছিলো। তো আমি ঘরে এসে দিদিকে ভিডিও দেখালাম যে দেখ আমরা এখানে আজকে গেছিলাম। তো দিদি বললে আমিও যাবো। তো তারপর কী হলো যে আবার 2-3 সপ্তাহ পর আবার দিদির সাথে এলাম।
500 মিটারে প্রথম টোলগেট, প্রথম আর একটাই টোলগেট পড়ে মনে হচ্ছে, আমার ঠিক মনে নেই। সামনে টোলগেট তো আমরা তো সাইড দিয়ে বেরিয়ে যাবো। এরকম রাস্তায় কখন 100 কিলোমিটার উঠে যায় কিছু বোঝাই যায় না। এখন টাইম হচ্ছে 9:07 আর আমরা অলরেডি 25 কিলোমিটার মতন কভার করে ফেলেছি। টুমকুরু 80 কিলোমিটার আর এদিকে চলে যাবে ব্যাঙ্গালোর গেলে 41 কিলোমিটার। বাট আমরা এদিকে যাবো না, আমরা হচ্ছে রাইট সাইডে নিয়ে নেবো, মানে এই হাইওয়েই ধরে থাকবো, আমরা হাইওয়ে দিয়ে বেরোবো না। এই রোডটার নাম হচ্ছে স্যাটেলাইট টাউন রোড। এই রোডটা থেকে আমরা বাদিক নিয়ে নেবো, বাদিক নিয়ে আবার আমাদেরকে একটা রোড ক্রস করে যেতে হবে হচ্ছে ডান দিকে। ঠিক আছে, আমি রাস্তাটা চিনি, তবে আমি তাও একটা সেফটির জন্য ওটা লাগিয়ে রেখেছি ম্যাপটা, যেরকম এখান থেকে আমরা ঢুকে যাবো হচ্ছে বাদিকে। এ দেখো ব্যাঙ্গালোর হচ্ছে বাদিকে, ডাবাসপেট হচ্ছে সোজা, আর হায়দ্রাবাদ হচ্ছে ডান দিকে। তো সার্ভিস রোড এখানে আমাদেরকে এখান থেকে এরকম লেফট নিতে হবে, লেফট নিয়ে ওদিকে রাস্তা ক্রস করতে হবে। এই জায়গাটা একটু ট্রিকি এখানে, কারণ এখানে ট্রাফিক আছে না। এই ওখান থেকে রাস্তা দেখছো পার হচ্ছে ওরা, তো আমাদেরকে ডান দিক নিতে হবে এবার এখান থেকে, মানে ইউটার্ন নিয়ে এই রোডটা ধরতে হবে। এই গাড়িটার পেছন আমি চলে যাবো। এখান থেকে হ্যাঁ, এবার আবার সোজা যেতে হবে। জাস্ট ফেলে এলাম ওই সিগন্যাল থেকে। যদি তোমরা বাদিকে চলে যাও, বাদিকে হচ্ছে নন্দী হিলস। এদিকে দেখো কত সুন্দর লাগছে না, এটা হচ্ছে আওয়াচি জায়গার নাম। দারুণ তবে বর্ষাকালে এসব জায়গা আরও খুব সুন্দর লাগবে। এইসব জায়গা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, এই সাইডে দেখো পাহাড়টা দেখো পুরো মেঘে ঢেকে আছে। আমার মনে হয় এটাই নন্দী হিলস নাকি জানি না, তবে দারুণ লাগছে। দেখো আর দেখাচ্ছে 22 কিলোমিটার বাকি, 32 মিনিট লাগবে আমাদের। আমি সেরকম কোথাও দাঁড়াইনি, তবে ওই মাঝে প্রথমবার যেহেতু এরকম ব্লগ শ্যুট করছি, তো আমি ভাবলাম যে একটু দেখে নিই যে ভয়েস কেমন আসছে আর কি, আর ভিডিও কেমন আসছে, অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। কারণ আমি আগে একবার ট্রাই করেছিলাম বাইরে যে কীরকম আসছে ভিডিওটা দেখার জন্য, বাট তখন আমি গ্লাভস পরে করিনি। কিন্তু এখন আমি গ্লাভস পরে যখন ক্যামেরাটাকে অপারেট করার চেষ্টা করছি, তখন আমাদের এরকম টাফ মনে হচ্ছে। ডাইভারশন আছে, এই ডাইভারশন থেকে আমাদেরকে এরকম গিয়ে আবার রাইটে যেতে হবে। এই রাস্তাটা একটু খারাপ আছে, আর যেহেতু আমার স্পোর্টস বাইক, তো এটার সাসপেনশন এতটাই স্টিফ যে আমার কাছে এইগুলোও অনেক বেশি ফিল হয়। হাইওয়ে ছেড়ে এবার আমাদেরকে ভেতরের রাস্তা নিতে হবে, সেটা হচ্ছে দারুণ। এখান থেকে আমাদের একটু উপরের দিকে ঘুরতে হবে, ওই ওখানে দেখতে পাচ্ছ। দেখো আগে কিছু দেখাই যাচ্ছে না, কি আছে জানি না। ওকে, এখান থেকে প্রথম ভিউটা দেখা যাচ্ছে। তোমরা জানি না গোপ্রোতে আসছে কি আসছে না। আমি এখানে একটু দাঁড়াই, এরা ফটো তুলছে, দারুণ। তোমরা দেখতে পাচ্ছ না, দাঁড়া আমি ফোন দিয়ে দেখাই তোমাদের।
সামনে কিছুটা যাওয়ার পর গেট আছে, সেই গেট থেকে আমাদেরকে পার্কিং চার্জ নেবে, আর সেটা বেশি না, মনে হয় 20 টাকা। আগের বার তো এসেছিলাম 20 টাকা নিয়েছিল, জানি না এবার চেঞ্জ হয়েছে কিছু কি। দেখো ₹20, রাইট? এই সামনে একটা বাইক পার্কিং এখানে। जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय। চলো এবার বেরোনোর পালা হয়ে গেছে ঘোরা। এবার আমি বেরোবো বাড়ি যাওয়ার জন্য। তো এই সামনে জুতোর কালেক্ট করার জায়গাটা আছে, তো এখান থেকে জুতো কালেক্ট করে বেরোনো যাবে। চলো বন্ধু, এবার ভিডিওটা শেষ করার পালা। আমি জাস্ট ঘরে এলাম, এখন বাজে 12টা 17। চলো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। টাটা।